आशीष बांगला प्रो चैनेले आज के आमी वैष्णव पदावली थेके नीरद नयने निरघन सिंचने এই পদটি নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর একটি পদ নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে, এটি নিয়ে আলোচনা করব। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে এই পদটির কবি হলেন গোবিন্দ দাস। এই পদটি ব্রজবুলি ভাষায় রচিত। আসলে এটি একটি গৌরাঙ্গ বিষয়ক পদ। কবি গোবিন্দ দাস এই পদে শ্রী চৈতন্যদেবের একটি অসাধারণ ভাবমূর্তি অঙ্কন করেছেন। ভাবাবেশে শ্রী গৌরাঙ্গের নয়ন হতে অবিরত বাড়িধারা ঝরে পড়ছে, তাই শ্রী গৌরাঙ্গের চোখ দুটি যেন মেঘের আকার ধারণ করেছে। আর মেঘ থেকে বৃষ্টি হতে যেমন গাছে গাছে মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে, ঠিক তেমনি শ্রী গৌরাঙ্গের শরীরেও মুকুল রোমাঞ্চিত হয়ে উঠেছে। কবি বলছেন, আমি এই গৌর কিশোরকে কি বেশেই না দেখলাম, যেন একটি কল্পতরু, সোনার কল্পতরু গঙ্গার তীরে সঞ্চরণশীল, এবং তাকে দেখে ভালো মন্দ কত লোক ধাবিত হচ্ছে, তার চরণতলে আশ্রয় গ্রহণ করেছেন। আর তিনি প্রত্যেককে, ভালো লোক খারাপ লোক প্রত্যেককে তিনি প্রেম রত্ন বিতরণ করছেন এবং তাদের অখিল মনোরথ পূর্ণ করছেন। পরিশেষে কবি পরিতাপ করে বলেছেন যে এই গোবিন্দ দাস অত্যন্ত দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস। এই দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস তাঁর চরণ হতে, অর্থাৎ শ্রী চৈতন্যদেবের চরণ হতে অনেক দূরে তিনি রয়েছেন। তিনি যেন তার চরণতলে আশ্রয় পাননি। এই হলো মোটামুটি কবিতার বিষয়বস্তু। কবিতার প্রথমেই কবি বলছেন, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। নীরদ নয়নে, নীরদ শব্দের অর্থ নীর দান করে যা, নীর মানে জল, বৃষ্টি, বৃষ্টি দান করে যা অর্থাৎ মেঘ। এই মেঘ হতে অবিরত বৃষ্টি পড়ে বর্ষাকালে। আমাদের কবি গোবিন্দ দাস রূপক অলঙ্কারের সহায়তায় শ্রী চৈতন্যদেবের চোখকে সেই নীরদের সঙ্গে তুলনা করেছেন। কারণ কি না, মেঘ হতে বৃষ্টি পড়ে আর আমাদের শ্রী চৈতন্যদেবের গৌরাঙ্গের নয়ন হতে বাড়িধারা অবিরত ঝরে যাচ্ছে। আসলে শ্রীকৃষ্ণ বিরহে শ্রী চৈতন্যদেব আত্মহারা, তিনি যেন বেদনায় অভিভূত, তিনি রোমাঞ্চিত, তাই তাঁর নয়ন হতে অশ্রুধারা ঝরে পড়ছে। এই যে অশ্রুধারা ঝরে পড়া, এই ব্যাপারটির সঙ্গে মেঘ হতে বৃষ্টি পড়া, এই ব্যাপারটির সঙ্গতি লক্ষ্য করে কবি গোবিন্দ দাস রূপক অলঙ্কারের সহায়তায় এই নয়নকে, শ্রী গৌরাঙ্গের নয়নকে নীরদের সঙ্গে অর্থাৎ মেঘের সঙ্গে তুলনা করেছেন। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে, ঘন শব্দের অর্থ অবিরাম। বলছে নীরদ নয়নে, নীরদরূপ নয়ন হতে অর্থাৎ শ্রী চৈতন্যদেবের আঁখি হতে নিরঘন সিঞ্চনে, অবিরাম নীর অর্থাৎ জল, বৃষ্টি প্রবাহিত হয়ে যাচ্ছে, নিরঘন সিঞ্চনে সিঞ্চিত হচ্ছে। বর্ষাকালে এই নীরদ হতে নীর ঝরে পড়ার ফলে গাছে গাছে যেমন মুকুল দেখা দেয়, ঠিক তেমনই যেন শ্রী চৈতন্যদেবের শরীরেও পুলক মুকুল অবলম্ব, যেন পুলক বলতে আনন্দ, আনন্দরূপ মুকুল
দেখা দিয়েছে। অর্থাৎ চৈতন্য দেবের দেহ ঐশী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণের স্পর্শ নিজের হৃদয় অনুভব করে চৈতন্যদেব রোমাঞ্চিত হয়ে উঠেছেন। চৈতন্যদেবের শরীর এই যে ঐশী আনন্দে রোমাঞ্চিত হয়ে ওঠা, এই রোমাঞ্চকেই কবি এইভাবেই বর্ণনা করেছেন যে পুলক মুকুল অবলম্ব, তাঁর যেন পুলক রূপ মুকুল অবলম্বন করে আছে। তারপরেই বলছেন শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। শ্বেত মকরন্দ, শ্বেত মানে ঘর্ম ঘাম, মকরন্দ হলো ফুলের মধু। অর্থাৎ ফুলের মধু যেমন বিন্দু বিন্দু করে চুয়াতে আরম্ভ করে, ঠিক তেমন শ্রী চৈতন্যদেবের শরীর হতে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। আসলে এখানে কবি চৈতন্যদেবের যে সাত্ত্বিক ভাব, সেই সাত্ত্বিক ভাবের বিবরণ দিয়েছেন। আমরা জানি সাত্ত্বিক ভাবের লক্ষণ 8টি। সেটা হল স্তম্ভ, ঘর্ম, রোমাঞ্চ, স্বরভেদ, কল্প, অশ্রু এবং প্রলয়। এই যে 8টি সাত্ত্বিক ভাব, এই 8টি সাত্ত্বিক ভাবের মধ্যে একটি হলো ঘর্ম। আর তার আগেই কি ছিল না, তার আগে ছিল পুলক, পুলক মুকুল অবলম্ব। পুলক অর্থাৎ রোমাঞ্চ। গোবিন্দ দাস শ্রী চৈতন্যদেবের যে ভাব, সেই ভাব এখানে বর্ণনা করেছেন। বলেছেন শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কদম্ব শব্দের অর্থ এখানে সমূহ। বলছেন তাঁর শরীর হতে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে, যেন তাঁর এই ঘাম ঝরে পড়ার মাধ্যমে, পুলকের মাধ্যমে তাঁর যেন ভাব, যে ভাবসমূহ, সেই ভাবসমূহ বিকশিত হচ্ছে। তারপরেই কবি বলেছেন কি পিগ্নু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধিনী তীরে উজোর। ওই যে কি পিগ্নু নটবর, অর্থাৎ কি রূপেই না আমরা নটবরকে দেখলাম। কি পিগ্নু নটবর গৌর কিশোর, গৌর কিশোরকে আমরা কি রূপেই না দেখলাম। কেমন রূপে দেখলেন না অভিনব হেম, এই মুহূর্তে স্বর্ণ সোনা। অর্থাৎ এখানে শ্রী চৈতন্যদেবের রাধাভাবের একটা প্রকাশ যেন দেখতে পাই। শ্রী চৈতন্যদেবের গায়ের রং ছিল ফর্সা ধবধবে, সাদা ধবধবে, অত্যন্ত দিন ফর্সা ছিলেন। তার এই রংটাকে কবি যেন তুলনা করছেন অভিনব হেম, যেন কাঁচা সোনা, সোনার মতো বর্ণ নিয়ে। কল্পতরু সঞ্চরু, অর্থাৎ এখানে চৈতন্যদেবকে কল্পতরুর সাথে তুলনা করা হয়েছে। স্বর্গে যেমন কল্পতরুর আমরা কল্পনা করি, সেই কল্পতরু থেকে যে যা কামনা করে তাই পায়। এখানে শ্রী চৈতন্যদেবকে কবি গোবিন্দ দাস কল্পতরুর সাথে তুলনা করেছেন। বলেছেন অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধিনী তীরে উজোর। সুরধনী নদীর তীরে উজ্জ্বলভাবে সঞ্চরণশীল কে সঞ্চরু না অভিনব হেম কল্পতরু, সোনার বর্ণ নিয়ে এটি কল্পতরু যেন চারদিকেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন, সঞ্চরু সঞ্চরণশীল হয়ে আছেন সুরধিনী তীরে উজোর। আর সেই সুরধিনী তীরে যেখানে শ্রী চৈতন্যদেব হর্মকান্তি বর্ণ নিয়ে কল্পতরুর মতো সঞ্চরণশীল হয়ে আছেন, সেইখানে সেই চৈতন্যদেবের চরণ লাভের আশায় চঞ্চল চরণ কমলতলে শঙ্করু ভকত ভ্রমর গণভোর। মধুর জন্য ফুলের চারদিকে যেমন মৌমাছি বা ভ্রমরের দল ছুটে যায়, ঠিক তেমনি অমৃতের আশায়, প্রেম রত্নের আশায়
ভক্তের দল শ্রী চৈতন্যদেবের চরণতলের আশ্রয় নিয়েছেন। যে সুরধ্বনির তীরে হর্মকান্তি বর্ণ নিয়ে শ্রী চৈতন্যদেব কল্পতরুর মতো সঞ্চরণশীল, সেখানে তাঁর চরণ লাভের আশায় চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমরগণ ভোর। ভ্রমররূপ ভক্তের দল তাঁর চরণতলে কমলচরণ, কমল মানে পদ্ম, তাহলে কমলতলে চরণ কমলতলে ঝঙ্করু, চরণরূপ পদ্মে আশ্রয় লাভের জন্য ভক্তের দল ছুটে গেছে। অর্থাৎ এখানে শ্রী চৈতন্যদেবের যে ঐশী মহিমা, তিনি যে তাঁর প্রেম রত্ন দিয়ে সমগ্র বিশ্বকে তিনি যে আপ্লুত করে রাখেন, সমস্ত মানুষকে শান্তি প্রদান করেন, সমস্ত মানুষের মনের জ্বালা নিবারণ করেন, তার একটা ইঙ্গিত কবি এখানে তুলে ধরেছেন। আমরা পদবীর প্রথমেই দেখেছিলাম যে একটা বর্ষার চিত্র, নীরদ থেকে জল ঝরে পড়ছে বর্ষাকালের মতো। আসলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সারা পৃথিবী যখন নিঃস্বরিক্ত অসহায় তাপদগ্ধ, সেই তাপদগ্ধ অবস্থা হতে মুক্তির জন্য যেমন বৃষ্টির প্রয়োজন, ঠিক তেমনি ভক্তের মন পরিপূর্ণের জন্য, ভক্তের মন হতে সমস্ত আশঙ্কা দূর করে দেওয়ার জন্য, সমস্ত অভক্তিকে দূর করে দেওয়ার জন্য শ্রী চৈতন্যদেব সেই বর্ষার বৃষ্টির মতোই প্রেম রত্ন বিতরণ করছেন। সেখানে তার সুরাসুর ভেদ নেই, ভালো লোককেও দান করছেন, অপেক্ষাকৃত মন্দ লোককেও দান করছেন। বলছেন সেই ভক্তগণ ভ্রমরের মতো তার চরণ পদ্মে আশ্রয় নিয়েছে। পরিমলে লুব্ধ সুরাসুর ধাবই অহর্নিশি রহত অগোর। তাঁর চরণতলকে আশ্রয় করে কারা গেছে? পরিমলের লুব্ধ, পরিমলের আশায়, ফলের আশায়, সুগন্ধের আশায়। ফুলে যেমন সুগন্ধের জন্য, মধুর জন্য ভ্রমররা ছুটে যায়, ঠিক তেমনি সুগন্ধের আশায়। এখানে কিসের সুগন্ধ? না, প্রেমের সুগন্ধ, প্রেমের সুবাতাস। সুগন্ধের আশায় পরিমলে লুব্ধ সুরাসুর ধাবই। সুর এবং অসুর, ভালো লোক বা খারাপ লোক, প্রত্যেকেই ধাবিত হয়েছে। অহর্নিশি রহত অগোর, দিন রাত্রি অজ্ঞান অবস্থায় রয়েছে, অচৈতন্য অবস্থায় তারা যেন পড়ে রয়েছে। আর তিনি কি করছেন? অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুরো। তিনি অবিরত প্রেম রতন ফল বিতরণে, যেমন কল্পতরু সর্ববাঞ্ছা পূর্ণ করেন, ঠিক তেমনি শ্রী চৈতন্যদেব এই যে সুরাসুর রূপী ভক্তগণ ভ্রমরের মতো তার চরণতল আশ্রয় নিয়েছে, তাঁদের উদ্দেশ্যে শ্রী চৈতন্যদেব অবিরত প্রেম রতন ফল বিতরণে, অবিরত সর্বদাই কি করছেন? না, প্রেম রত্ন বিতরণ করছেন। প্রেমই তো আমাদের দেহের সর্বস্ব। এই পৃথিবী থেকে মুক্তির একমাত্র পথ তো প্রেম। শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করছেন কাকে? না, অখিল মনোরথ পুরো, অখিলের এই পৃথিবীর মনোবাঞ্ছা পূর্ণের জন্য। আর গোবিন্দ দাস শেষ দুই চরণে ভূমিতাতে গিয়ে বলেছেন, তা করা চরণে দীনহীন বঞ্চিত। সেই তার চরণ হতে যে শ্রী চৈতন্যদেব ভক্তগণকে, সুরাসুর প্রত্যেককেই প্রেম রত্ন বিতরণ করছেন, সেই শ্রী চৈতন্যদেবের চরণ হতে তা করা চরণে দীনহীন বঞ্চিত, এই দিনহীন বঞ্চিত হয়ে আছে গোবিন্দ দাস বহুদূর। গোবিন্দ দাস অনেক দূরে রয়েছেন। আসলে এখানে দুটো তত্ত্বকথা আমরা বলতে পারি। কি সেই তত্ত্বকথা? না, শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল 1533 খ্রিস্টাব্দে, আর শ্রী চৈতন্যের মৃত্যুর পর গোবিন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন
তিনি একজন ভক্ত কবি। তিনি যত বড় কবি তত বড় ভক্ত। তার প্রত্যেক ভক্তেরই মনোবাসনা থাকেন তিনি শ্রী চৈতন্যদেবকে স্বচক্ষে দেখবেন, কিন্তু কালগত পার্থক্যের জন্য গোবিন্দ দাস শ্রী চৈতন্যদেবের সাক্ষাৎ পাননি। সেই কারণে হয়তো তিনি নিজেকে বলেছেন বঞ্চিত গোবিন্দ দাস রহুদুর। গোবিন্দ দাস তাঁর প্রেমরোদন ফল হতে বঞ্চিত হয়ে অনেক দূরে রয়ে গেছেন। আবার এমনও হতে পারে শ্রী চৈতন্যদেবের করুণা লাভের জন্য ভক্তি মার্গের যে পর্যায়ে ওঠা প্রয়োজন, বৈষ্ণবদের নম্রতা অনুসারে গোবিন্দ দাস মনে করেছেন তিনি ভক্তির সেই মার্গে পৌঁছাতে পারেননি। সেই কারণে তিনি হয়তো শ্রী চৈতন্যদেবের করুণা পাননি। তাঁর এই যে বেদনা, তাঁর এই যে অন্তর্যন্ত্রণা, এই বেদনার কথা, এই অন্তর্যন্ত্রণার কথা কবি দুটি চরণের মধ্যে তুলে ধরেছেন। তা কর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদুর। এই পদটির সমালোচনা করতে গিয়ে শঙ্করী প্রসাদ বসু তাঁর মধ্যযুগের কবি ও কাব্য গ্রন্থে যথার্থই বলেছেন, এখানে মানব চৈতন্য, অতিমানব চৈতন্য কোথাও হারান নাই। তাহার করুণা, প্রেম, ভাব, ভক্তি সকলই জীবনের আশ্রয় লাভ করিয়াছে। অবশ্য কবিতাটির উৎকর্ষের ন্যূনতম কারণ গোবিন্দ দাসের সহজাত কবি প্রকৃতির মধ্যে পাওয়া যাইবে। পদটি চিত্ররসাত্মক, সে চিত্র জীবন্ত হইতে পারিয়াছে কবির রস সৃষ্টি শক্তির গুণে। এ সমালোচনা সত্যিকারের যথার্থ সমালোচনা। এই পদটিকে সমালোচক হরে কৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয় পূর্বরাগের গৌরচন্দ্রিকা আখ্যায়িত করতে চান, কিন্তু আমাদের অভিমত হল এটি পূর্বরাগের গৌরচন্দ্রিকা বিষয়ক পদ নয়, এটি হল গৌরাঙ্গ বিষয়ক পদ। শ্রী চৈতন্যের জীবনের একটি বিশেষ অংশকে অবলম্বন করে এই পদ রচিত হয়েছে। এর সঙ্গে পূর্বরাগ বা অনুরাগের বা অভিসার পর্যায়ের কোনো সম্পর্ক নেই। হয়তো প্রথম দিকের দু একটা লাইনের মধ্যে কিছুটা আছে, কিন্তু তার থেকে এটাতে আমরা পৌঁছতে পারি না যে এটি পূর্বরাগের গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। এ প্রসঙ্গে অধ্যাপক অরুণ কুমার বসু ও অধ্যাপক মৃণাল বন্দ্যোপাধ্যায় নবসংস্করণ বৈষ্ণব পদাবলী গ্রন্থে বলেছেন, পদটির প্রথম স্তবকটিকে অবশ্য বিশুদ্ধ গৌরচন্দ্রিকা বলে মেনে নিতে বাধা হয় না, কিন্তু পরবর্তী অংশটিতে চৈতন্যদেবের ভাবরূপ ও ঐতিহাসিক মহিমার মিশ্রণ ঘটেছে। এই অংশটিতে একান্তভাবে গৌরচন্দ্রিকা বলে মেনে নেওয়া যায় না। সত্যিকারের এ পদ গৌরচন্দ্রিকা পদ নয়, এ পদ আসলে গৌরাঙ্গের ভাবরূপ এবং ঐতিহাসিক মহিমার মিশ্রণের পদ। আজ এই পর্যন্তই।